ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আলিগড়ে একটি রোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শেহরির জন্য অপেক্ষারত এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে 4 দুষ্কৃতকারী। গতকাল শুক্রবার দিবাগত রাতে আলিগড়ের রোরাভার তেলিপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম হারিশ ওরফে কাট্টা। ভারতীয় সংবাদ মাধ্যম এনটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, হারিশ ওরফে কাট্টা ক্রিকেট ম্যাচ খেলে বাড়িতে ফিরছিলেন শেহরির ঠিক আগে। তিনি রাত 3:15-র দিকে তার বাড়ির সামনে আরেক ব্যক্তির সঙ্গে দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পর ওই ব্যক্তি একটু উঁচু স্থানে বসে পড়েন। এ সময় হারিশ লক্ষ্য করেন দুটি মোটরসাইকেল তার পাশে এসে থেমেছে। কাছাকাছি থাকা মোটরসাইকেলের পেছনের আরোহী যখন পিস্তল তাক করেন, তখন হারিশ নিজেকে রক্ষা করার চেষ্টা করেন, কিন্তু চলন্ত অবস্থাতেই প্রথম গুলিটি তাকে বিদ্ধ করে। এরপর ওই বন্দুকধারী দ্রুত আরো 2টি গুলি চালায়। এতে হারিশ মাটিতে লুটিয়ে পড়েন এবং তার সঙ্গী দৌড়ে পালিয়ে যান। বন্দুকধারী এরপর পড়ে থাকা হারিশকে আরেকটি গুলি করেন নেমে। এরপর হারিশ মারা গেছেন এটি নিশ্চিত হয়ে মোটরসাইকেলে উঠে চলে যান। এ সময় দ্বিতীয় মোটরসাইকেলের পেছনের আরোহী নেমে হারিশের দিকে এগিয়ে যান। তিনি গুলি চালাতে গিয়ে দেখেন বন্দুকটি কক করা হয়নি। সেটি ঠিক করার পর তিনি হারিশের দেহে আরো 3টি গুলি চালান। তারপর বাইকে উঠে পড়েন। 2টি মোটরসাইকেলেই দ্রুত স্থান ত্যাগ করে। ভিডিওটির শেষ অংশে দেখা যায় হারিশ রাস্তায় পড়ে আছেন আর একজন ব্যক্তি বাইকগুলোর পেছনে দৌড়াচ্ছেন। পুলিশ জানিয়েছে, হারিশের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করা হয়েছে। ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তবে অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। হারিশের আত্মীয় সোয়েব জানান, হারিশ আমার ছোট ভাইয়ের মতো ছিল। আমাদের কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না। শেহরির জন্য অপেক্ষা করছিলাম, তখনই এই ঘটনা ঘটে। আমরা দোষীদের কঠোর শাস্তি চাই। অতিরিক্ত পুলিশ সুপার মায়াঙ্ক পাঠক বলেন, রাত 3:30 নাগাদ আমরা গুলির খবর পাই। হারিশকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। একটি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন এবং তদন্তও চলছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্তে একাধিক দল গঠন করা হয়েছে। খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।